নমস্কার সকলকে, মায়ের হেসেলে সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব পনির মাখনা রেসিপি। আমি এখানে নিয়েছি 500 গ্রাম পনির, আর নিয়েছি 1 বাটি মাখনা, আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটু গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে 4টে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জায়ফল, জয়িত্রী। আর এখানে নিয়েছি কিছুটা গুঁড়ো মশলা, 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কালারের জন্য নিয়েছি হলুদ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ। আমি পনিরগুলোকে এইভাবে টুকরো করে কেটে নেব। আমি এখানে নর্মাল পনির ব্যবহার করেছি, আপনারা চাইলে মালাই পনিরও ব্যবহার করতে পারেন। আমি এভাবে একটু চৌকো শেপ দিয়ে পনিরগুলোকে কেটে নেব। আমি এই রান্নায় কোনো আদা, পেঁয়াজ, রসুনের ব্যবহার, কাজু, কিশমিশ কোনো কিছুই ব্যবহার করব না। সবসময় কিন্তু আমাদের এরকম আদা, রসুন, পেঁয়াজের রান্না খেতে কিন্তু ভালো লাগে না। আমি এটা সাধারণভাবেই রান্না করলাম। আমি পনিরগুলোকে সমস্ত কেটে নিয়ে সেরকম চৌকো করে কড়াইটা গরম করে নিয়ে আমি এখানে 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। রিফাইন অয়েলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পনির ভেজে এই টুকরো করে রাখা পনিরগুলোকে। সমস্ত পনিরগুলোকে দিয়ে আমি 3-4 মিনিট একটু ভালো করে ভেজে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই। তিন চার মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হবে। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা বাসনে একটু উষ্ণ গরম জল নিয়েছি। গরম জলের মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম নুন। নুনটাকে আমি ভালো করে জলের মধ্যে মিশিয়ে দিলাম, আর ভেজে রাখা পনিরগুলোকেও জলের মধ্যে দিয়ে দিলাম। সব পনিরগুলোকে দেব না, কয়েক টুকরো পনির আমি কড়াইতে রেখে দেব। আমি ওই কড়াইতেই দিয়ে দিলাম একটু রিফাইন অয়েল, তারপরে দিয়ে দিলাম টমেটোটা একটু 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব মাখনাটা। যেহেতু এটা পনির মাখনা, সেহেতু মাখনাটা ব্যবহার করা কিন্তু খুবই জরুরি। আমি ফোড়নটা দিতে ভুলে গেছিলাম। আমি মাঝখানে একটু জায়গা করে আমি এখানে গোটা গরম মশলাটাও এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম। 5-7 মিনিট একটু ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি একটু ভেজে নেব। এখানে যে পনিরের টুকরোগুলো রেখে দিয়েছিলাম ওগুলো কিন্তু আমি সব কিছুর সাথেই একবারে ভেজে নেব, তাতে গ্রেভিটা একটু পরিমাণটা বেশি হবে। আমি একটা মিক্সির জারের মধ্যে সমস্ত যে ভাজা উপকরণগুলোকে আমি দিয়ে দিলাম। ঝালের জন্য দিলাম 2টো কাঁচা লঙ্কা। আমি অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। আমি ওই কড়াইতেই দিয়ে দিলাম একটু রিফাইন অয়েল, 3-4 চামচ মতন রিফাইন অয়েল দিয়ে দিলাম। আমি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম যে বেটে রাখা মশলাটা। এই সময় আমি গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি। গ্যাসটাকে কমিয়ে আমি সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিট আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে মিশিয়ে দেব যে গুঁড়ো মশলাগুলো আমি নিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাগুলো। আমি গুঁড়ো মশলাটাকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। 3-4 মিনিট ধরে ভালো করে আমি একটু কষিয়ে নেব। আমি মশলাটা একটু ঢাকা চাপা দিয়েই কষিয়ে নেব, তাহলে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায়, তেলটাও তাড়াতাড়ি রিলিজ হয়ে যায়। স্বাদ মতন দিয়ে দিলাম নুন, 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম 1 চামচ মিষ্টি। নুন মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কিন্তু যেহেতু এটা নিরামিষ রান্না একটু মিষ্টি স্বাদ হলে ব্যালেন্সটা তার ভালো আসে। দিয়ে দিলাম মিক্সি ধোয়ার বাটি জলটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। আমি এখানে 4-5 মিনিটের জন্য একটু গ্যাসটাকে একদম লো করে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি মশলাটা যেন নিচে ধরে না যায় তার জন্য একটু মাঝখানে একটু নেড়ে দিলাম ঢাকনাটা তুলে। আমি আবার ঢাকনাটা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য।
3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, দেখুন সম্পূর্ণ মশলাটা থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু করেছে। তাহলে আমি বুঝবো যে আমার মশলাটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারছেন। কালারটা সুন্দর হয়েছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়ার জন্য। এই লঙ্কাটায় কিন্তু ঝাল হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর হয়। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি পনিরগুলোকে জল থেকে তুলে দিয়ে দিলাম। 4-5 মিনিট আমি পনিরগুলোকে দিয়ে ভালো করে গ্রেভির সাথে একটু মিশিয়ে নেব। হালকা হাতে আমি ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা আমার একটু গাঢ় হয়ে গেছে, তার জন্য আমি এখানে যে পনির যে জলটা রেখেছিলাম সেই পনিরের জলটা আমি এখানে দিয়ে দিলাম 3 হাতা। গ্রেভিটা আপনাদের জলটা যে দেবেন সেটা আপনারা একটু বুঝেই দেবেন আপনাদের পরিমাণ মতন। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। আমি লাস্টে দিয়ে দিলাম একটু মেথি পাতা, কস্তুরি মেথি পাতা একটু হাতে ডলে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, দিয়েও আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু পুরো রেডি। আমি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম 4-5 মিনিট রেস্টে। আমি গ্যাসটাকেও বন্ধ করে দিলাম। আমার রান্নাটা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। ঝোলটা একটু পাতলাই থাক, এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি গাঢ় হয়ে যাবে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এইটুকুই থাক। নমস্কার।